বাংলাদেশে আইটি সেক্টরের জনপ্রিয়তা বৃদ্ধির কারণ বর্তমান সময়ে বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাত অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে এবং দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প তরুণ প্রজন্মের আগ্রহ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি আইটি পেশাদারের ক্রমবর্ধমান চাহিদা এই খাতের দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞদের মতে ২০২৫ সাল নাগাদ বাংলাদেশের আইটি খাত আরও ব্যাপক সম্প্রসারণ ঘটাবে, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করবে। আজকের এই প্রতিবেদনে আমরা বাংলাদেশের আইটি সেক্টরের জনপ্রিয়তা বৃদ্ধির প্রধান কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করব। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প আইটি খাতের উন্নয়নে অগ্রগণ্য ভূমিকা পালন করছে। ২০২৫ সাল নাগাদ সরকারের বিভিন্ন উদ্যোগ যেমন হাইটেক পার্ক স্থাপন, ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা এবং গভর্নেন্স সেবা সম্প্রসারণ এই খাতকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী দেশে ইতিমধ্যেই ১২টি হাইটেক পার্ক চালু হয়েছে, যেগুলোতে প্রায় ৫০০টি আইটি কোম্পানি তাদের কার্যক্রম পরিচালনা করছে। সরকার আইটি খাতের উন্নয়নে বর্তমান বছরে ১২০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে, যা গত বছরের তুলনায় ২৫% বেশি। এই সরকারি পৃষ্ঠপোষকতা এবং বিনিয়োগ আইটি সেক্টরে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ফ্রিল্যান্সিং ক্ষেত্রে বাংলাদেশের সাফল্য বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। অনলাইন লেবার ইন্ডেক্সের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফ্রিল্যান্সিং হাব হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে প্রায় ১০ লক্ষ দক্ষ ফ্রিল্যান্সার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। প্রতি বছর হাজারো তরুণ প্রযুক্তি পেশাদার হিসাবে আন্তর্জাতিক মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফাইবার এবং ফ্রিল্যান্সার এরকম জায়গায় তাদের সেবা প্রদান করে যাচ্ছেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ২০২৫ সালের সমীক্ষায় দেখা গেছে, সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা প্রদানের কারণে বিশ্বব্যাপী ক্লায়েন্টদের কাছে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের চাহিদা গত ৩ বছরে প্রায় ৪০% বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশে আইটি শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে, যা এই খাতের জনপ্রিয়তা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু হয়েছে, যেখানে প্রায় ১,২০,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এছাড়াও দেশে ১০০টিরও বেশি কোডিং একাডেমি প্রতিষ্ঠিত হয়েছে, যেগুলো থেকে প্রতি বছর প্রায় ৫০,০০০ প্রশিক্ষণার্থী বের হচ্ছেন। অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেমন কোর্সেরিয়া এবং ইউডেমিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা গত ২ বছরে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। এই প্রশিক্ষণ সুবিধাগুলো তরুণদেরকে আন্তর্জাতিক মানের প্রযুক্তি পেশাদার হিসেবে গড়ে তুলতে সক্রিয়ভাবে সাহায্য করছে, যা দেশের আইটি খাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে। স্টার্টআপ বাংলাদেশের ২০২৫ সালের প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে প্রতি মাসে গড়ে ১০ থেকে ১৫টি নতুন টেক স্টার্টআপ প্রতিষ্ঠিত হচ্ছে, যা ২০২০ সালের তুলনায় প্রায় দ্বিগুণ। ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগের পরিমাণ ২০২১ সালের তুলনায় ৩০০% বৃদ্ধি পেয়েছে, যেখানে মোট বিনিয়োগের পরিমাণ ৫০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। পাঠাও, নগদ, সাজগোজের মতো সফল স্টার্টআপগুলো তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস সভাপতি ২০২৫ সালের এক সেমিনারে উল্লেখ করেছেন যে দেশের স্টার্টআপগুলোতে বর্তমানে প্রায় ১ লক্ষ তরুণী কর্মরত আছেন, যা আগামী ৫ বছরে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক কোম্পানিগুলোর বাংলাদেশে বিনিয়োগ আইটি সেক্টরের জনপ্রিয়তা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করেছে। ত্রৈমাত্রিক প্রতিবেদন অনুযায়ী দেশের সফটওয়্যার এক্সপোর্ট আয় ২০২১ সালের তুলনায় দ্বিগুণ হয়েছে, যা বর্তমান বার্ষিক ৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। গুগল, মাইক্রোসফট এবং অ্যামাজনের মতো বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো বাংলাদেশে তাদের ডেভেলপমেন্ট সেন্টার স্থাপন করেছে, যেখানে প্রায় ১০,০০০ স্থানীয় প্রযুক্তি পেশাদার কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের সভাপতি জানিয়েছেন যে ২০২৫ সালের প্রথম ৬ মাসেই বিদেশি বিনিয়োগের পরিমাণ গত বছরের তুলনায় ৪০% বৃদ্ধি পেয়েছে। এই বিনিয়োগগুলো দেশের আইটি পেশাদারের জন্য নতুন চাকরির সুযোগ সৃষ্টি করেছে এবং প্রযুক্তি খাতের সামগ্রিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোভিড-১৯ মহামারীর পরবর্তী সময়ে বাংলাদেশে ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে, যা আইটি সেক্টরের জনপ্রিয়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২০২৫ সালের প্রতিবেদন
অনুযায়ী দেশের ই কমার্স সেক্টর 2020 সালের তুলনায় 500% বৃদ্ধি পেয়েছে, যার বার্ষিক লেনদেনের পরিমাণ $5 বিলিয়ন ছাড়িয়েছে। প্রায় 90% ব্যবসা প্রতিষ্ঠান তাদের কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত করেছে, যার ফলে ডিজিটাল মার্কেটিং, সাইবার সিকিউরিটি এবং ক্লাউড কম্পিউটিং বিশেষজ্ঞদের চাহিদা বহুগুণে বেড়েছে। বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের তথ্য অনুযায়ী দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 2025 সালে 15 কোটিতে পৌঁছেছে, যা মোট জনসংখ্যার প্রায় 85%। এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে বাংলাদেশ বিশ্বের আইটি মানচিত্রে একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে। তরুণ প্রজন্মের জন্য আইটি সেক্টরে ক্যারিয়ার গঠন এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সম্ভাবনাময় এবং এই সুযোগকে কাজে লাগিয়ে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।